eLearn mentor makes you expert. হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা এই পর্বে দেখব টেন্সের আমরা প্রেজেন্ট টেন্স আমরা এই পর্বে কমপ্লিট করব। তো আমরা এর আগে দুইটা টিউটোরিয়াল দেখেছিলাম, প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কমপ্লিট করব। তো এখানের মধ্যে আমরা নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার আমরা যদি এখান থেকে এটা গঠনটা দেখি, সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে, দেন বারবে V3। তো বারবে V3 বলতে আমরা এটা বোঝাচ্ছি, সাপোজ বারবে সাপোজ আমি যদি ডু লিখি, ঠিক আছে, ফর এক্সাম্পলকে আমি বোঝানোর জন্য ডু, তারপরে বারবের আপনার পাস্ট টেন্সটা কী হবে, ডিড, তারপরে আপনার পাস্ট পার্টিসিপলটা হবে ডান। ওকে, তো এখানের মধ্যে আমরা ডুটা হলো গিয়ে V1, বিটা হলো V1, তারপরে ডিড হলো V2, দেন ডান হলো V3। তো আমাদের V3 বলতে ফার্স্ট পার্টিসিপলটা বোঝাচ্ছি, অনেক আবার এটাকে পিপিউ বলে, ফার্স্ট পার্টিসিপল। ঠিক আছে, আপনারা যেটাই বুঝতে পারেন যেভাবে। তো এখানের মধ্যে বারবের আমরা অলওয়েজ বারবের যে ফার্স্ট পার্টিসিপলটা বসবে, বার্ব যেটা আসবে ওটা ফার্স্ট পার্টিসিপলটা বসবে, দেন অবজেক্ট। আচ্ছা, তো আমরা এখানে একটু যদি সেন্টেন্স, আমরা একটা সেন্টেন্স দিই, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তো আমি যদি এখানে এটার সাথে একটু মিলাই, সেটা হলো বার্ব, আমার সাবজেক্ট। হ্যাভ কেন বসছে, কারণ আমার বার্বটা হলো, সাবজেক্টটা হলো আই, আইয়ের কারণে আমরা হ্যাভ বসেছে এখানে। তারপরে বার্বের ফার্স্ট পার্টিসিপল ডান, দেন দ্য ওয়ার্ক, এটা অবজেক্ট। তো আমরা কখন হ্যাভেজ বসবো আমরা একটু যদি দেখি সংক্ষেপে, আমরা আই, উই, দে, তারপরে হলো ইউ। তো এই চারটা ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা বার্বের আমরা হ্যাভ বসাবো। আর যদি থাকে হি, শি, ইট, এসব ক্ষেত্রে আমরা বসাবো হ্যাজ। ঠিক আছে, আর বিনটা অ্যাকচুয়ালি বিন না, বিনটা অ্যাকচুয়ালি পরেরটাতে। তো আমরা তারপরে আমাদের আর বাকিটুকু যেভাবে সেভাবে থাকবে। ঠিক আছে, আর এই বাকিটুকুর মধ্যে কোনো চেঞ্জ থাকবে না। তো এটা ক্ষেত্রে আমরা বসাবো হ্যাভ, আর এটাকে আর এই তিনটা ক্ষেত্রে আমরা বসাবো হ্যাজ। আচ্ছা, আমরা তাহলে এখন কিছু এক্সাম্পল দেখি। যেমন আই হ্যাভ লস্ট মাই পাসপোর্ট। তো আমরা জানি যে লসের ফার্স্ট পার্টিসিপল হলো লস্ট, মানে লস্ট, রাইট। তো এখানে হ্যাভ মাই পাসপোর্ট, এখানে এখন যদি বসতো হি, তাহলে আমার এখানে হয়ে যেত হ্যাজ, বা ইট, সেখানে ইট হইতো, শি হইতো, সেক্ষেত্রে আমরা হ্যাজ বসাতাম। আর আই, দে, ইউ, এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। তারপর উই হ্যাভ বট আ নিউ কার। তাহলে কি হচ্ছে এখানে, আমরা একটি নতুন গাড়ি কিনেছি, মানে কার কিনেছি, প্রাইভেট কার কিনেছি। তারপরে এখানে যদি আমি বলছি ইট হ্যাজ রেইনড from yesterday. There is rain today. Okay. It has rained today, মানে আজকে বৃষ্টি হয়েছে। ঠিক আছে, যে ইটের ক্ষেত্রে এই কারণে হ্যাজ বসছে, আর রেইনে আমরা ফার্স্ট পার্টিসিপল রেইন। তারপর আমরা যদি এখানের মধ্যে হি হ্যাজ পারচেজড, পারচেজ হার, হি হ্যাজ পারচেজড আ মোবাইল ফোন।
তাহলে এই ক্ষেত্রে আমার হ্যাজ কেন বসছে, আমি যদি এখানে যদি আমি যদি শি দিই, ওকে, শি হ্যাজ পারচেজ আ মোবাইল ফোন, সে একটি মোবাইল ফোন কিনেছে। তো সেখানে হ্যাজ কেন, সেই কারণে। আমরা এইভাবে মোটামুটি আমরা ইয়ে করবো। তো আমরা এখন এবার দেখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমাদের যে নেগেটিভটা। তো আমি যদি এখানে মধ্যে জাস্ট নট অ্যাড করে দিই, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি, মানে তারপর আমি হি হ্যাজ নট লস্ট হিজ পাসপোর্ট, সে তার পাসপোর্ট হারায়নি, শুধু নট অ্যাড করলাম। উই হ্যাভ নট বট আ নিউ কার, আমরা নতুন গাড়ি কিনিনি। রেন, ইট হ্যাজ নট রেন টুডে, আজকে বৃষ্টি হয়নি। দেন শি হ্যাজ নট পারচেজ আ মোবাইল ফোন, সে মোবাইল ফোন কিনেনি। আচ্ছা, তো এখন আমরা আসলে কখন পারফেক্ট টেন্সটা আমরা ইউজ করব, আমরা জাস্ট একটু সিম্পলি যদি বলি, আমি কোনো কাজ জাস্ট কমপ্লিট হয়েছে, সেটা আজকে হতে পারে বা অ্যাকচুয়ালি গতকালকে হলো আপনি বলতে পারেন, বাট গতকালকে হলো এটাকে আমরা আসলে পাস্ট টেন্সে করাটা উচিত হবে। যদি আমরা যদি রিসেন্ট টাইমে কোনো কিছু করে থাকি, সে মানে কমপ্লিট করে থাকি, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা এটা পারফেক্ট টেন্সে আমরা ইয়েটা ইউজ করব, টেন্সটা ইউজ করব। সাপোজ আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। দেন আমি যদি বলি আমি রান্না করেছি, আই কুকড। তারপর আমি যদি বলি সাপোজ আমি সেখানে গিয়েছি, মানে সব কাজ কিন্তু গিয়েছি, মানে কি একটা কাজ কমপ্লিট, আমি সেখানে গেছি, আই হ্যাভ গন দেয়ার, রাইট। তো এইভাবে আমরা মোটামুটি জাস্ট কোনো কাজ জাস্ট কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা ইউজ করব। তো আমরা এখন চলে আসি কোশ্চেনে। আমরা এখন কোশ্চেন কীভাবে করবো, সাপোজ আমি কি কাজটি করিয়েছি, তাহলে আমার এখানে কি হবে, নট উঠে যাবে, আমি কাজটা করি, তাহলে আমার এখানে আগে চলে আসবে হ্যাভ, আর এখানে হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। তারপরে আমি যদি এখানে যদি কোশ্চেন করে ফেলি এটাকে, তাহলে হ্যাজটা এখানে চলে আসবে, হ্যাজ হি লস্ট হিজ পাসপোর্ট। তারপরে আমি কোশ্চেনের ক্ষেত্রে আমরা এখানে কি আসবে, জাস্ট হ্যাভটা চলে আসবে, হ্যাভ উই বট আ নিউ কার, আমরা কি একটি নতুন গাড়ি কিনেছি। তারপরে আমরা যদি এখানে জাস্ট হ্যাজ ইট রেন টুডে, আজকে কি বৃষ্টি হয়েছে। তারপরে এখানে যদি আমরা হ্যাজ শি পারচেজ আ মোবাইল ফোন, সে কি একটি মোবাইল ফোন কিনেছে। ঠিক আছে, জাস্ট আমরা আমাদের যে অক্সিলারি ভার্বটা আছে, আমরা জাস্ট এটাকে সাবজেক্ট আগে এনে দেবো, তাহলে আমাদের মোটামুটি কোশ্চেন হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি নেগেটিভ কোশ্চেন, রাইট, নেগেটিভ কোশ্চেন জাস্ট এখানে হ্যাভ আই নট ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করিনি, ঠিক না, নেগেটিভ দিয়ে আমরা কোশ্চেন এটা করতেছে। হ্যাজ হি নট লস্ট ইট, সে কি তার পাসপোর্ট হারায়নি, ঠিক আছে। তো এটা নেগেটিভলি কোশ্চেন হচ্ছে। হ্যাভ উই নট বট আ নিউ কার, আমি একটি কি নতুন গাড়ি কিনিনি। তারপর আজকে কি বৃষ্টি হয়নি। তারপর সেই কি একটি মোবাইল ফোন কিনেনি, ঠিক আছে। এই টাইপের আমরা এভাবে আমরা ইয়ে করতে পারি। আমি একটু সিম্পলি আপনাদেরকে 4টা ফর্মে একটা সেন্টেন্সে দেখাচ্ছি। I have visited there. ওকে, তো এখন আমরা এটা নেগেটিভ করব, I have visited there, I have not visited there, right? তারপর আমরা এটাকে যদি ইয়াতে করি, কোশ্চেন করি, তাহলে আমার হবে have I visited there, নেগেটিভ কোশ্চেন। Have I not visited there, ঠিক আছে। তো এইভাবে আমরা মোটামুটি 4টা একটা সেন্টেন্সে 4টা ভাগে আমরা এটাকে আমরা ইয়ে করে আমরা বিভিন্ন মিনিং আমরা মেক করতে পারি। তো
তো যাই হোক, এটা ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমাদের ব্যবহারটা। আমরা এখন চলে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এখানে জাস্ট দেখেন যে এটা অনেকটা সিমিলারলি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, বাট এখানে জাস্ট আমরা কিছু একটা ক্লজের কারণে আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করবো না পারফেক্ট কন্টিনিউয়াসে করবো, সেটাই আমরা এটা আজকে বুঝবো। সাপোজ আমি লিখলাম যে it is raining, ওকে। তার মানে কি বৃষ্টি হচ্ছে, রাইট? এখন তাহলে যদি আমি শুধুমাত্র বলি ইট ইজ রেইনিং, মানে শুধুমাত্র যদি কাউকে বলে যে এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং নাও, ঠিক আছে, তাহলে এটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। আর যদি বলি যে ইট ইজ বৃষ্টি হচ্ছে 2 ঘন্টা ধরে, শুধু এটুকুর কারণে আমরা এটাকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স, আচ্ছা আমি 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে এটা বৃষ্টি হচ্ছে। অথবা যদি আমি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সিন্স মর্নিং। আচ্ছা, এখন সিন্স আর ফর কখন ইউজ করো আমরা একটু আগে জানি নি। সিন্স হলো কি কোনো একটা স্পেসিফিক সময় ধরে যদি বলা হয় তাহলে সেটা তখন সিন্স হবে। সাপোজ আমি যদি বলি সিন্স মনডে, সিন্স স্যাটারডে, সিন্স 1st of January, ঠিক আছে, তারপরে সিন্স 15th of January, তারপরে সিন্স আফটারনুন, সিন্স নাইট, ঠিক আছে। এদের সময়টাকে নির্দিষ্ট করে যদি বলি তাহলে আমার সিন্স বসবে। আর আমি যদি বলি ফর, মানে ধরে বলি, সেক্ষেত্রে আমার ফর বসবে। সাপোজ আমি কাজটি করিতেছি 2 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, গতকাল, ওকে, 2 ঘন্টা ধরে, তারপর 10 ঘন্টা ধরে, ঠিক আছে। এভাবে ধরে যদি বলা হয় সেক্ষেত্রে আমরা এটা ফর ইউজ করব। তো এটুকুই ডিফারেন্স মেইনলি। আমি তারপর আরো কিছু এক্সাম্পল দেখবো। আমরা সাপোজ আমি যে এক্সাম্পলটা যেটা দিয়েছিলাম, I have been working since night. আমি রাত থেকে কাজটি করিতেছি, ঠিক আছে, রাত থেকে একটা এখনো চলমান, রাত থেকে মানে একটা নির্দিষ্ট সময় ধরে এখনো বর্তমানে চলমান, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। He has been eating for 3 hours. সে 3 ঘন্টা ধরে খাইতেছে, এখনো চলতেছে। তারপরে they have been traveling, since yesterday. তারা গতকালকে থেকে ভ্রমণ করতেছে, ঠিক আছে, গতকালকে ধরে। যেহেতু গতকালকে, সেক্ষেত্রে আমার স্পেসিফিক একটা টাইম, সেই ক্ষেত্রে আমার কি হবে, সিন্স আসবে। আচ্ছা, এখন আমি আবারও একটু ক্লিয়ার করে বলি, সেটা হলো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন বলবো, যদি আমরা কোনো একটা নির্দিষ্ট সময় আমরা উল্লেখ করে থাকি, সেক্ষেত্রে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসবে। আর যদি সময়টা উল্লেখ না করি, সেক্ষেত্রে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে। তো এখন যদি সাপোজ আমি আমরা এখন এটা কি করব, আমরা নেগেটিভ করব, যে নেগেটিভ করে জাস্ট এখানে নট বসিয়ে দিব। আই হ্যাভ নট বিন ওয়ার্কিং সিন্স নাইট, আমি রাত থেকে কাজ করিতেছি না, রাত থেকে। হি হ্যাজ নট
বিন ইটিং ফর 3 hours, সে 3 ঘন্টা ধরে খাইতেছেন না। দে হ্যাভ নট বিন ট্রাভেলিং সিন্স ইস্টার, তো তারা গতকালকে থেকে ট্রাভেলিং করতেছে না। ঠিক আছে, তো আমি যদি এখন যদি কোশ্চেন করি সেক্ষেত্রে আমার কী হবে, জাস্ট হ্যাভটাকে আমি এখানে নিয়ে আসবো আর নটটা উঠে যাবে। তাহলে হ্যাভ দে বিন ট্রাভেলিং সিন্স ইসে, তারা কি গতকালকে থেকে ভ্রমণ করিতেছে গতকালকে থেকে। ঠিক আছে, আর এখানে যদি আমি নট ইউজ শুধুমাত্র নট দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে, তারা কি গতকালকে থেকে ভ্রমণ করিতেছে না। তো অলমোস্ট সব কিছু সেম, জাস্ট আমরা হ্যাভটাকে এদিকে নিয়ে আসবো, নটটাকে এখানে বসায় দেবো, আর যদি শুধুমাত্র কোশ্চেন করি তাহলে নটটা উঠে যাবে, শুধুমাত্র হ্যাভটা এখানে চলে আসবে। ঠিক আছে, জাস্ট একটা জিনিসের এদিক সেদিক। তা আমি আরেকটা একটা এক্সাম্পল দিয়ে আমি 4টা দেখাই দিচ্ছি আপনাদেরকে। we have been studying for 5 hours. তো আমরা 5 ঘন্টা ধরে পড়িতেছি, তাইলে আমি এটাকে এখন কি করব, নেগেটিভ করব। we have not been studying for 5 hours, আমরা 5 ঘন্টা ধরে পড়তেছি না। তারপর আমরা কি 5 ঘন্টা ধরে পড়তেছি না, এটাকে কোশ্চেন হচ্ছে। তাহলে এটা হবে আমরা কি 5 ঘন্টা ধরে পড়তেছি, আর এটা হলো আমরা কি 5 ঘন্টা ধরে পড়তেছি না, মানে নেগেটিভলি আমরা কোশ্চেন করতেছি। তো মোটামুটি এটা ছিল, আমরা যদি এটুকু শিখতে পারি আমার মনে হয় যে আমাদের আর প্রবলেম থাকার কথা না। তো আপনারা এভাবে একটু প্র্যাকটিস করেন, আপনারা ডিফারেন্ট যেটা করতে পারেন, ডিফারেন্ট হয়তো সেন্টেন্স এনে আপনারা নিজেরা জাস্ট করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনাদের আমার মনে হয় আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, এইভাবে আপনারা জাস্ট আগে শুরু করেন, দেন আপনারা নতুন সেন্টেন্স আনি, এইভাবে আমরা কনস্ট্রাক্ট করেন। বাট আপনারা এইটুকু খেয়াল রাখবেন যে আপনারা এই অনুযায়ী করতেছেন কিনা। ঠিক আছে, আর এখানে বারবে কোনো মানে জাস্ট যে মেইন বার্বটা বাড়বে সেটাই বসবে, এখানে ফার্স্ট পার্টিসিপল বা ফার্স্ট টেন্স বাড়বে, ফার্স্ট ফর্মটা কোনোটাই আসবে না। ঠিক আছে, যেটা মেইন সেটা মানে যে ডু হয়ে থাকে ডুয়ে আসবে, ডিডও আসবে না, ডানও হবে না, শুধুমাত্র পারফেক্ট কন্টিনিউয়াসে আমার ফার্স্ট পার্টিসিপল বলবে, ডু হলে সেটা হয়ে যাবে আমার ডান। আর যেমন ভিজিটেড, আই হ্যাভ ভিজিটেড দেয়ার, যদি এটা যে কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস হতো সেক্ষেত্রে শুধুমাত্র ভিজিটিংই হইতো। ঠিক আছে, সেক্ষেত্রে আর এটা বাড়বে অন্য কোনো ফর্ম আসতো না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরে কিছু যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন কমেন্টে। আর আমরা নেক্সট যে টিউটোরিয়ালে আমরা সেগুলো দেখবো, সেগুলো আমরা জাস্ট এইটা আমরা একটা পর্বে শেষ করব, কারণ কি এখানে আসলে আমাদের যেটা আসলে বেশি একটা না, আমরা মোটামুটি এই দুইটা আমরা নেক্সট দুইটা টিউটোরিয়াল শেষ করবো। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.